এক বুক স্বপ্ন নিয়ে লেবাননে পাড়ি জমানো সাতক্ষীরার ৩ যুবক শফিকুল, নাহিদুল আর শুভ কুমার দাসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে পুরো জেলা জুড়ে। জীবিকার সন্ধানে কয়েক মাস আগে লেবাননে যায় তারা। এর পরপরই যুদ্ধের বারুদ গোটা পশ্চিম এশিয়া জুড়ে ছড়ায়। তার মধ্যে সোমবার লেবাননে শফিকুল, নাহিদুলদের বাসস্থানে এসে পড়ে ইসরায়েলি ড্রোন। মুহূর্তেই শেষ হয়ে যায় সব স্বপ্ন। শোকার্ত পরিবারের দাবি, প্রিয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর, আশাশুনির কাদাকাটি আর কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রাম জুড়ে নেমেছে শোকের ছায়া। লেবাননে ইসরায়েলের ড্রোন হামলায় প্রাণ গেছে ৩ গ্রামের ৩ প্রবাসী বাংলাদেশি। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহত ২ জনের মরদেহ রাখা হয়েছে নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে। অন্যজনের মরদেহ আছে মাইফাদুন এলাকায়। গত সোমবার স্থানীয় সময় দুপুরে লেবাননের নাবাতিয়ের জেবদিন এলাকার একটি আবাসিক ভবনে ড্রোন হামলা হয়। এতে নিহত হন সাতক্ষীরা সদরের শফিকুল এবং আশাশুনির নাহিদুল। আর মাইফুদান এলাকায় সংঘাতপূর্ণ অঞ্চলে ড্রোন হামলার শিকার হন শুভ কুমার দাস। কালকে রাতে সংবাদ পেলাম 10টার সময় যে কেউ খালু ফোন দিয়ে বললো যে তোর মামা এরকম ওখানে বোমা হামলায় মারা গেছে। অনেক আশা নিয়ে বিদেশে গিয়েছিল যাতে পরিবারের সচ্ছলতা আনতে পারে। 6 জনের ফ্যামিলিতে একমাত্র পর্যন্তক্ষম ব্যক্তি, মা বাবা 2 জন খুবই অসুস্থ। স্বজনরা জানান, মাত্র 2.5 মাস আগে লেবাননে যান শফিকুল। তার মৃত্যুর খবরে ভেঙে পড়েছে 2 সন্তান। মূর্ছা যাচ্ছেন স্ত্রী রুমা খাতুন। অন্যদিকে আশাশুনির কাদাকাটি গ্রামে নাহিদুল ইসলামের পরিবার ঋণগ্রস্ত। সংসারের হাল ধরার আশায় একই সময়ে লেবাননে যান তিনিও। হাসপাতালে যে জায়গায় 3 জনের মৃতদেহ আছে, তার ভিতরে আমার আব্বু আর আব্বুর সাথে যে গেছে আমার কুটুমের ছেলে। আমার একটা মামা, লাশটা যেন আমরা দ্রুত বাংলাদেশে পাই, সরকারের কাছে এই একটাই আবেদন, আমাদের আর কোনো আবেদন নেই। নিহত আরেক বাংলাদেশি কলারোয়া উপজেলার শ্রীপ্রতিপুর গ্রামের শুভ কুমার দাস। প্রায় 3 বছর ধরে লেবাননে ছিলেন। সোমবার মাইফাদুন এলাকায় ড্রোন হামলার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান। শোকের মাতম তার পরিবারেও। এছাড়াও অভাব ঘোচাতে বিদেশ পাড়ি দিয়ে ড্রোন হামলায় প্রাণ খুইয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার আব্দুর রহিম। 2 মে রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেন সীমান্তের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সেনাবাহিনীর পক্ষে লড়াই করার সময় হামলার শিকার হন তিনি। এদিকে সোমবার রাতে পৃথক হামলায় আরও 2 বাংলাদেশি নিখোঁজ হওয়ার তথ্য দিয়েছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।